নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ের 7 নম্বর এবং 8 নম্বর মডেল সেটের বা এই দুটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আলোচনা শুরু করছি। 7 নম্বর মডেল সেল TH ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ HS এবং চাকদাহ রামলাল একাডেমি, এই দুটো স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1.1 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হল অপশান ক্ষয়ে স্টেথোস্কোপ। 1.2 ORS বানাতে কোনটি লাগে? অপশান ঘয়ে নুন, চিনি এবং জল। 1.3 রক্তাল্পতার কারণ? অপশান ঘয়ে ক এবং খ উভয়ই। 1.4 অস্থি মজবুত করার জন্য দরকার? অপশান ক্ষয়ে ক্যালসিয়াম। 1.5 ত্বকে রোদ লাগলেই? অপশান খতে ভিটামিন D তৈরি হয়। 1.6 বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র? অপশান কয়ে বীরভূম জেলায় অবস্থিত। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না? রক্ত থাকে না। 2.2 দাগে অতিবেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়? ক্যান্সার ঘটায়। 2.3 ড্যাশ নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন। তারপরে 2.4 দাগে ডট হলো ড্যাশ রোগের চিকিৎসা পদ্ধতি? যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। 2.5 ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা? পুরুলিয়া। তারপরে 2.6 দুটি হাড়ের জোড়কে ড্যাশ বলে? অস্থিসন্ধি। 2.7 আমাদের শরীরে বর্ম হলো ড্যাশ? ত্বক। এরপরে কি রয়েছে? 3 দাগে নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল লেখ। 3.1 শিঙ্গি মাছের আঁশ নেই? ঠিক। 3.2 কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে? ভুল। সঠিক উত্তরটি হল ফিমার বলা হয়, ফিমার। 3.3 সজারু কাঁটা হল প্রকৃতপক্ষে লোম? শুদ্ধ মানে ঠিক লিখবে। সজারু কাঁটা হল প্রকৃতপক্ষে লোম, ঠিক। এরপর কি রয়েছে? 4 দাগে কি করতে হবে? নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলাতে। 4.2 মাছের ঘা সারাতে ও জলশোধন করতে কোন ওষুধ ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বুঝতে পেরেছ? এরপর কি রয়েছে? 4.3 দুটি শিকারী পাখির নাম লেখো। দুটি শিকারী পাখির নাম হলো পেঁচা, ঈগল। এরপরে 5 দাগে লক্ষ্য করো। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। 5.1 বাঁওড় কি? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। তারপর 5.2 কি করে বোঝা যায় যে যক্ষা হয়েছে? প্রথম বিকেলে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারের অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। 5.3 পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগাবে?
পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না, বাড়ির আবর্জনা প্লাস্টিক পলিথিন ভাঙা কাচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না, বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে, প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না, গুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। 5 তরাই অঞ্চল কাকে বলে? আর একটি বরফ গলা জলের নদীর নাম লেখো। নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশে পূর্ব পশ্চিমে প্রসারিত প্রায় 38 কিমি চওড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। আচ্ছা, ম্যানগ্রোভ জাতীয় গাছে বৈশিষ্ট্য বলার আগে তোমাদের ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে না সুন্দরবনে আছে, লিখে দিবে, বুঝতে পারছো? সুন্দরবনে। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির, এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়, এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ু অঙ্কুর উদ্গম দেখা যায়। 5.6 আধুনিক যুগের একটি স্টেথোস্কোপের ছবি এঁকে দেখাও। এই যে স্টেথোস্কোপের ছবি, বুঝতে পেরেছ? এই ছবিটা তোমাদের আঁকতে হবে। 8 নম্বর মডেল সেট। গিরিবালা সরকার বালিকা বালিকা বিদ্যালয়া প্রাইমারি সেকশন এবং কান্দি রাজা MC গার্লস হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা নিচে টিক চিহ্ন দাও। 1.1 গালের চামড়া অপশান কয়ে পাতলা। 1.2 একটি জলবাহিত রোগ হলো অপশান কয়ে টাইফয়েড। 1.3 কাদার থেকে বালির ভাগ বেশি অপশান কয়ে বেলে মাটিতে। 1.4 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় অপশান কয়ে 1929 সালে। 1.5 মানুষের শরীরে কান থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো কান থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। 1.6 সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র, সেটি হলো অপশান গয়ে হৃৎপিণ্ড। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, রক্ত থাকে না। 2.2 একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো গরু। 2.3 একটি শিকারী মাছের নাম হলো ড্যাশ শোল। 2.4 ড্যাশ বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে পিঁপড়ে। 2.5 টিয়া পাখি হলো ড্যাশ প্রাণী, বন্য প্রাণী। 2.6 আমাদের শরীরে বর্মটি হলো ড্যাশ ত্বক। 2.7 জলশোধন ও মাছের ঘাস হারানোর জন্য জলে দেওয়া হয় ড্যাশ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 দাগে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 3.1 পায়ের গোড়ালির চামড়া পাতলা, মোটা হয়, পুরু হবে, সঠিক উত্তরে পুরু। 3.2 সজারুর লোম শক্ত এবং সূচালো, ঠিক। 3.3 রুই মাছের পাখনা 7টি, ঠিক। চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, ভুল, অমেরুদণ্ডী প্রাণী। তারপরে 3.5 ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, ঠিক। কন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, ভুল, এটা হচ্ছে শক্ত চুল দিয়ে তৈরি, চুল। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখ। কান থেকে কনুই পর্যন্ত হচ্ছে অপশান গয়ে হিউমেরাস। মেরুদণ্ড হবে কশেরুকা। কনুই থেকে কবজি হবে আলনা রেডিয়াস। কোমর থেকে হাঁটু ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি টিবিয়া ও ফিবুলা। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি, যে কোনো 4টি। 5.1 মাটির সজীব জৈব উপাদানের নাম কি? কেঁচো। 5.2 রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
দুধে লেবুর রস দিলে দুধে ছানা কেটে যায়, এটি এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। 5.3 কোচবিহারের একটি জলাভূমির নাম লিখো। রসিক বিল। রসিক বিল। 5.4 একটি ঔষধি গাছের নাম লিখো। বাসক, কালো মেঘ। বাসক, কালো মেঘ। 5.5 বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিন কমে যায় বলে, তৈরি কমে যায় বলে। মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। 5.6 ডট চিকিৎসা করা হয় কোন রোগ হলে? যক্ষা। যক্ষা। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্য লক্ষ্য করো। মেরুদণ্ড নেই, অন্তঃকঙ্কাল বর্তমান মেরুদণ্ডী প্রাণীর। অমেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল নেই। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড থাকে, অমেরুদণ্ডী প্রাণীর সাধারণত হৃৎপিণ্ড থাকে না। মেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, অমেরুদণ্ডী প্রাণীর রক্ত সংবহনতন্ত্র থাকলে তা মুক্ত প্রকৃতির। 6.2 ভূমিক্ষয় রোধ করার দুটি উপায় লেখো। ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হল যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা, অপ্রয়োজনে গাছ না কাটা, পাহাড়ে ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা। 6.3 ওআরএস কি কাজে লাগে? সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগে ওআরএস দেওয়া হয়। বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জল, 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 6.4 উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? উদ্ভিদের উপর প্রাণীদের নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাণীরা কি কি উপকৃত হয়। প্রাণীদের খাদ্যের উৎস হল উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবেড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। পাখি, কীটপতঙ্গ, কাঠবেড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে। মৌমাছির মধু আসলে ফুলের মকরন্দ। ফুল বিভিন্ন উদ্ভিদ মানুষের মনে সৌন্দর্যবোধ তৈরি করে। এই ভিডিও লাস্ট প্রশ্ন। একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখো, রুই মাছের ছবিটা আঁকবে, সঙ্গে বিভিন্ন অংশ চিহ্নিত করবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।